চাকুরি হারানোর বেদনা শোকে পরিণত হলো চট্টগ্রামের পটিয়ার চাকুরিচ্যুত ব্যাংকার নাজমুল আলম লিটনের জীবনে। চাকরির জন্য টেনশন আছে, এক বছর সরে গিয়ে দেয় আর হয়নি, তারা বিচার আল্লাহ করি, আল্লাহ ছাড়া নহন করি। আর এমনই এক হৃদয় বিতরক ঘটনার জন্ম নিল পটিয়া উপজেলার জিরি এলাকায়। আজকে আল আরাফাহ ইসলামী ব্যাংক সকল বর্তমান ম্যানেজমেন্ট, সাবেক ম্যানেজমেন্ট দায়ী। এর জন্য আমি হত্যা মামলা করবো আমার ভাইয়ের জন্য। নাজমুল 2012 সাল থেকে আল আরাফাহ ইসলামী ব্যাংকে অফিসার পদে কর্মরত ছিলেন। পরিবারের ভাষ্যমতে চট্টগ্রামের ছেলে হয় জুলাই আগস্টের পর তাকে অন্যায়ভাবে চাকুরি থেকে টার্মিনেট করে কর্তৃপক্ষ। এরপর থেকেই মানবেতর জীবনযাপন করতে থাকে নাজমুল। স্ত্রী আর ছোট 2 সন্তানের ভবিষ্যৎ নিয়ে মুখে চিন্তার ছাপ স্পষ্ট ছিল। হঠাৎ করে ভাইয়ার চাকরিচ্যুত হওয়ার কারণে ভাইয়ার বিষয়টা উনি মানে আর্থিক এবং পারিবারিক ভাবে উনি মেন্টালি ভাবে উনি মানে ভেঙে পড়েছে। ক্ষমতায় থাকবেন আপনার চাকরি থাকবে, আমি যখন ক্ষমতায় থাকবো আমার চাকরি থাকবে, ওরকম আর কি। কারো বিপদে, কারো মেয়ের বিয়েতে, কারো ঝগড়া হয়েছে বা কারো কিছু হয়েছে, ও যাই উপস্থিত হয়ে সেটা ম্যানেজ করতো। অর্থাৎ অত্যন্ত ভালো লোক ছিল, এই পরিবারের জন্য অনেক কষ্ট করছে এবং চাকরি যাওয়ার পরে ও একটু বিভ্রান্ত করে গেছে। আনন্দ এত বড় একটা পরিবার কিভাবে চলবে। শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছালে চিকিৎসক জানায় তিনি আর বেঁচে নেই, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। উনি 2 দিন আগে হঠাৎ অসুস্থ ছিল, বুক ব্যথা ছিল। ওনার যে চিকিৎসা করবো ওই খরচে ওনার ছিল না, যার কারণে উনি ভালো চিকিৎসা করতে পারেনি। গতকালকে 10:30টার সময় নিয়ে গেছে হাসপাতালে, ওইখান থেকে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করার কি সাথে। এ খবর শুনতেই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গোটা এলাকা। নাজমুল চট্টগ্রামের পটিয়া উপজেলার জেরি ইউনিয়নের 5 নং ওয়ার্ড এলাকার সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল কাদেরের 3য় সন্তান। তার এই অকাল প্রয়াণে পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আমার 2টা ছোট ছোট বাচ্চা আছে, এখন আছে উনি ফ্যামিলি সবার ছোট, উনি এভাবে থেকে আমাদেরকে ফেলে চলে যাবে আমরা কল্পনা করতে পারি নাই। আমরা প্রিয় পটিয়া টিভি পরিবার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।